আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের 9.2 অঙ্ক করতে গেলে যে ত্রিগোণমিতির সাইন কস ট্যান সেক এবং কোসেকের যে মানের দরকার পড়ে কোণের ওই মান নিয়ে আজকে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে খেয়াল করো এবং অল্প সময়ের ভিতরেই তোমরা কোণগুলোর মান নির্ণয় করতে পারবে। নিজেরা একটু চেষ্টা করো। যেমন আমি এখানে একটা বাম হাতের একটা চিত্র এখানে আঁকলাম। এর বৃদ্ধাঙ্গুলকে আমি 0 ডিগ্রি কল্পনা করলাম। এর পরের আঙ্গুলটাকে আমি 30 ডিগ্রি, এরপর একটা 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং কনিষ্ঠ আঙ্গুলটিকে আমি 90 ডিগ্রি বিবেচনায় আনলাম, কারণ এখান থেকে এখানের কোণের পরিমাণ প্রায় 90 ডিগ্রি। এখন যদি আমরা সাইন কস অথবা টেনের মান বের করতে চাই তাহলে আমরা বের করব এরকম ভাবে। সাইন যদি আমি 60 ডিগ্রির মান বের করতে চাই তাহলে সূত্রটা হলো √, নিচের আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2, 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রির যদি আমি সাইন 60 ডিগ্রির মান বের করতে চাই, আমি সর্বপ্রথমে আমি এইটাকে ক্রস করে দেব। ক্রস করে দিয়ে নিচের আঙ্গুলের সংখ্যা, এর নিচের আঙ্গুল কয়টা আছে? 1 2 3। আমরা এখানে √ওভার দিয়ে এনে 3 লিখব আর নিচে 2। তাহলে সাইন 60 ডিগ্রির মান √3/2। কস যদি আমরা 60 ডিগ্রির মান বের করতে চাই, সূত্রের এখানে আমরা লিখব 2 আর √ওভার উপরের আঙ্গুলের সংখ্যা, মানে এর উপরে আঙ্গুল আছে কয়টা? কসের বেলায় উপরে চলে যেতে হবে। উপরে আছে কয়টা? একটা। আমরা 1 লিখব এখানের মধ্যে। 1 কে বর্গমূল করলে আমরা লিখব 1 আর নিচে আছে 2। তাহলে cos 60 ডিগ্রির মান আমরা পেয়ে গেলাম কত? হাফ। সাইন 60 ডিগ্রির মান পেয়েছিলাম √3/2, cos 60 ডিগ্রির মান হাফ। এখন আমরা tan 60 ডিগ্রির মান যদি বের করতে চাই, √, নিচের আঙ্গুলের সংখ্যা ভাগ বাই √, উপরের আঙ্গুলের সংখ্যা। নিচের আঙ্গুলের সংখ্যা 60 ডিগ্রির মধ্যে গেলে নিচের আঙ্গুলের সংখ্যা কয়টা? 1 2 3। আমরা √3 দেব। √, উপরের আঙ্গুলের সংখ্যা, উপরের আঙ্গুল কয়টা আছে এখানে? একটা, 1। 1 রে বর্গমূল করলে 1 আর 3 রে বর্গমূল করলে √3। নিচের একের কোনো দরকার নাই, এখানে √3। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম tan 60 ডিগ্রির মান √3। আমরা এখানে লিখব √3। এইরকম ভাবে আমরা যখন কটের মান বের করতে যাব, কট হলো টেনের উল্টা, আমরা এখানে লিখব 1/√3। আমরা যখন সেকের 60 ডিগ্রি মান বের করতে যাব, আমরা কসের উল্টা লিখে ফেলবো এখানে 2, 1/2। এটাকে যদি আমরা উল্টিয়ে ফেলি তাহলে 2 চলে যাবে উপরে, 1 চলে যাবে নিচে। কোসেক 60 ডিগ্রির মান যখন আমরা বের করতে যাব, তখন সাইন 60 ডিগ্রির মান যত ছিল এটাকে আমরা উল্টিয়ে ফেলবো। 2 চলে যাবে উপরে, √3 চলে যাবে নিচে। এইরকম ভাবে আমরা সাইন কস ট্যান সেক কোসেক সবগুলো মান আমরা বের করতে পারবো। তোমরা এইভাবে ট্রাই করে নিজেরা এই মানগুলো বের করবে। বের করে 9.2 এর অঙ্কগুলো করার চেষ্টা করবে। এখন আমরা 9.2 এর 2-1টা প্র্যাকটিস আলোচনা করব এবং করব। তোমরা মনোযোগ সহকারে সেই অঙ্কগুলো সবগুলো দেখবে। আমি এখন 196 পৃষ্ঠা 23 নাম্বার সমস্যাটা 9.2 এর সেটার সমস্যা সমাধান করব। প্রশ্নপত্রে বলা আছে সমাধান করো sin θ প্লাস cos θ = 1 যখন থিটার মান 0 ডিগ্রির থেকে বড় হবে অথবা 0 ডিগ্রি সমান হবে অথবা থিটার মান 90 ডিগ্রিও হইতে পারে। এখানে বলা আছে sin θ প্লাস cos θ = 1। আমরা এখানে সমাধান করব, থিটার মান বের করব। sin θ প্লাস cos θ সমান 1। এখানে আমরা মান বের করতে গেলে sin θ সমান cos θ, এখানে প্লাস আছে, ও পাশে নিলে সাইড ট্রান্সফার করলে সেটা চিহ্ন পরিবর্তন হবে, সেটা হবে মাইনাসের।
এই কাজটার নাম হলো পক্ষান্তর। তার পরবর্তী পর্যায়ে আমরা যে কাজটা করতে হবে, দুটো পক্ষকে আমরা কি করব, বর্গ করব। বাম পাশে আছে সাইন থিটা আর ডান পাশে আছে 1 মাইনাস কস থিটা। এখন সাইন থিটাকে যদি আমরা বর্গ করি সাইন স্কোয়ার থিটা হবে, আর ডান পাশে আছে 1 মাইনাস কস থিটা, এটাকে স্কোয়ারিং করলে 1 মাইনাস কস থিটা তার উপরে হোল স্কোয়ার। আমরা উভয়পক্ষে কি করলাম, বর্গ করলাম। সাইন স্কোয়ার সমান আমরা ত্রিকোণমিতির সূত্র জানি, সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার। আমরা লিখবো এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর এটা বীজগণিতের সূত্র, ফর্মুলা 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল, যখন আমরা করতে যাব তখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে আমরা সেটা নিয়ে আসবো, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আমরা এখানে লিখলাম। এখন আমরা একটা জিনিস দেখতে পেলাম, এখানে ছিল সাইন থিটা প্লাস কস থিটা, কিন্তু এখানে সবগুলোর মধ্যে কিন্তু অলরেডি কস চলে আসছে। আমরা সবগুলো এক সাইডে নিয়ে যাব, তাহলে এই পাশে আছে 1 মাইনাস গুণ করলে 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এই বাম পাশে ছিল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমরা 1টা ছিল প্লাসের, ওই পাশে নিলে সেটা হবে কি মাইনাসের। কস স্কোয়ার থিটা ছিল মাইনাসের, ওই পাশে গেলে হবে প্লাসের। এখনই পাশে আর কোনো কিছু নাই, আমরা সমান সমান 0 দেব। এখন কি পাইলাম, কস স্কোয়ার এখানে একটা, এখানে একটা, আমরা পাইলাম 2টা কস স্কোয়ার থিটা। আর মাইনাসের 1 আর প্লাসের 1 কাটা, এখানে আছে মাইনাসের 2 কস থিটা সমান 0। এখন এখানে কি কমন যায়, এখানে কমন যায় 2 কস থিটা। 2 কস স্কোয়ার থিটা থেকে 2 কস থিটা চলে গেলে এখানে থাকবে কস থিটা, আর 2 কস থিটা থেকে 2 কস থিটা কমন গেলে এখানে থাকবে 1 ইকুয়াল টু 0। এখন 2 কস থিটা একবার হবে 0, আর কস থিটা মাইনাস 1 সমান সমান হবে 0। 2 কস থিটা সমান 0, অথবা কস থিটা মাইনাস 1 সমান 0। 2 কস থিটা সমান 0 হলে এখন আমরা দুটোটা পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি, আমরা এখানে লিখব 2 কস থিটা ডিভাইডেড 2 0/2। এই দুই কাটা, আর 0কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমরা এখানে পাবো 0, আর e2 কাটা গেলে এখানে থাকবে cos থিটা। কসের কলামে যদি আমরা দেখি 0 কত ডিগ্রি কোণের মধ্যে আছে, তখন আমরা দেখব cos থিটা সমান cos 90 ডিগ্রি। cos চলে গেলে থিটা সমান 90 ডিগ্রি আমরা এখানে পাইলাম। অপরপক্ষে cos থিটা মাইনাস 1 সমান 0, তাহলে আমরা cos থিটা সমান মাইনাসের আছে, ওই পাশে গেলে সেটা হবে প্লাসের। এখন যখন আমরা cos এর কলামে দেখব 1 কত ডিগ্রি কোণের মধ্যে আছে, cos থিটা সমান cos 1 আছে 0 ডিগ্রি কোণের মধ্যে। cos চলে গেলে এখানে থিটা সমান সমান পাইলাম 0 ডিগ্রি। আমাদের কন্ডিশন ছিল থিটার মান হয় 0 ডিগ্রি হবে, অথবা 0 ডিগ্রি চেয়ে বড় হবে, অথবা 90 ডিগ্রি হবে থিটার মান। তাহলে আমাদের যে সমস্যার সমাধান, 0 ডিগ্রি মান থিটার মান পাইলাম 90 ডিগ্রি, আবার থিটার মান পাইলাম 0 ডিগ্রি। শর্তে যাহা ছিল তার ভিতরে আমাদের মান বের হয়ে আসলো। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো।